গরম গরম লুচি আর সাথে যদি হয় এরকম ঝাল কষা কষা আলুর দম, তাহলে বোধহয় আমাদের ব্রেকফাস্টটা জাস্ট জমে যাবে। উম, আমার মতন যারা আলুর দম লাভার রয়েছে তাদের বোধহয় সকাল হোক বা দুপুরে ভাতের পাতে, তাতেও কোনো আপত্তি নেই। আমি মিষ্টি নিবেদিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, মিষ্টি নিবেদিতাস ওয়ার্ল্ড। তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমারই দুনিয়া, আমারই চ্যানেলে। আজকে বেশ খানিকটা আলু সেদ্ধ করে নিয়েছি, তার সাথে পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি। আলুর পরিমাণ অনুযায়ী কিন্তু পেঁয়াজ আদা রসুনটা নিতে হবে। আলুটা সেদ্ধ করে একটুখানি ঠান্ডা জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখো কত ঝট করে আলুগুলো ছাড়িয়েও ফেলেছি। আরেকবার ধুয়ে নিই। এবার চলো চট করে রান্নাটা করতে হবে। আর এদিকে আমি কিন্তু আদা রসুনটাকেও পেস্ট করে নিয়েছি। প্রথমেই বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তোমরা কিন্তু তেল আর ঘি দুটো মিশিয়েও কিন্তু করতে পারো, বা বাটারও মিশিয়ে নিতে পারো। এখানে বেশ সুন্দর করে আলুটাকে আগে ভেজে নিতে হবে। সামান্য নুন আর হলুদ দিয়ে কিন্তু আমি আলুটা ভেজে নিচ্ছি। আচ্ছা, বলা হয়নি, আলুগুলো কিন্তু আমি শুধু জলে সেদ্ধ করেছিলাম, তাতে কোনো নুন বা কিছুই অ্যাড করিনি। নুন হলুদ দিয়ে একটুখানি মুচমুচা করে আমি আলুটাকে ভেজে নেব, কেননা আলুটা কিন্তু একদম খাওয়ার মতন সেদ্ধ হয়ে গেছে। তো একটুখানি যদি আমি মুচমুচা করে ভেজে না নিই, তাহলে কিন্তু আমি রান্না করতে করতে আলুটা পুরো ভেঙে যাবে। চলো ভালো করে আলুটা ভিজে নিয়ে ফিরে আসছি। দেখো, আমার কিন্তু আলুটা পুরোপুরি ভাজা হয়ে গেছে আর নামিয়েও নিয়েছি। এবার ওই কড়াই থেকে তেলটা কমিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, মানে যেটা আমাদের ঘরে নর্মাল গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ দারচিনি, আর সাথে বেশ খানিকটা পেঁয়াজ। এখানে কিন্তু দুটো মাঝারি মাপের পেঁয়াজ আমি কুচো করে নিয়েছি। তোমরা কিন্তু পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারো, তবে সেক্ষেত্রে মশলাটা কিন্তু একটু বেশি থকথকে হয়ে যাবে। আমি গ্রেভিটাকে বেশি থকথকে করব না বলেই এখানে কিন্তু আমি পেঁয়াজটাকে কুচো করে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু আমি নুন ছাড়াই ভেজে নিয়েছি। আর আদা রসুন পেস্টটাও অ্যাড করে সাথে আমি সামান্য জল অ্যাড করে দিলাম, যাতে নিচে ধরে না যায়। এবার পেঁয়াজটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে। এবার বেশ খানিকটা আমি টমেটো সস অ্যাড করলাম। তোমরা চাইলে কিন্তু টমেটো বাটাও অ্যাড করতে পারো, তবে আমি টমেটো সসটাই অ্যাড করলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দিলাম। আর টমেটো সস দেওয়ার পর আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো আর বেশ খানিকটা গরম মশলা গুঁড়ো অ্যাড করেছিলাম। আলুটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলাটা পুরো লেগে যাচ্ছে বা তেল বেরিয়ে আসছে, কেননা মশলাটা ভালো করে না কষালে কিন্তু মশলাটা আলুর ভেতর ঢুকবে না। এবার আমি বেশ খানিকটা গরম জল ব্যবহার করলাম। আমি পুরো রান্নাটাতে যতবার জল ব্যবহার করেছি পুরোটাই কিন্তু গরম জল ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু নর্মাল জল ব্যবহার করতে পারো, তবে সেক্ষেত্রে টেস্টে কিন্তু সামান্য ফারাক হয়। তোমরা গরম জলটা চেষ্টা করবে ব্যবহার করার, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি রান্নাটাও হয়। কেন, রান্নাটা যেহেতু গরম জল দিচ্ছ, মানে কুকিং টেম্পারেচারটা কমে না তাতে। এইভাবে তাড়াতাড়ি করে আলুর দমটা আমার হয়েও গেল। আর দেখো কি সুন্দর দেখতে হয়েছে। চলো এবার কিন্তু খাওয়ার পালা। কয়েকটা লুচি ভাজার অপেক্ষা, বা একটুখানি পোলাও হলেও মন্দ হয় না, সাদা ভাত হলেও খারাপ লাগবে না। তাই চলো চট করে একটা রেসিপিটা বানিয়ে ফেলো, আর সাথে কটা লুচি, ভাত, পোলাও যেটা তোমার পছন্দ সেটা ঝট করে বানিয়ে খেতে বসে যাও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তোমাদের এই মিষ্টি নিবেদিতা। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।